নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ ৩রা মে শুক্রবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে হাই মাদ্রাসায় প্রথম স্থান অধিকারী শাহিদুর রহমান, প্রাপ্ত নম্বর 778। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, প্রকাশিত হয়েছে ফাজিলের ফলাফল। 559 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে শহীদুল সাঁপুই। প্রকাশিত হয়েছে আলিমদের ফলাফল, পাশের হার 92.17%, প্রথম হয়েছেন ইরফান হোসেন। রাজভবনের মহিলা কর্মীর অভিযোগ প্রসঙ্গে বোসকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, মোদীকেও বার্তা চাকরি বাতিল প্রসঙ্গে। মালদহে দেবের চপারে আগুন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তৃণমূলের স্টার প্রার্থী। কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে এসে লোকসভায় তৃণমূল এবং কংগ্রেস কটা আসন পাবে ভবিষ্যৎবাণী করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিয়ে অবশেষে মুখ খুলেছেন জো বাইডেন। যা বললেন জো বাইডেন। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আমেরিকার পর এবার অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ শুরু হয়েছে। সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী কিছু পোস্ট করলেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের জরিপ বলছে, ফিলিস্তিনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন প্রজন্ম আর ইসরায়েলের পক্ষে বড় বড় মিডিয়া। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। হাই মাদ্রাসায় প্রথম স্থান অধিকারী শাহিদুর রহমান, প্রাপ্ত নম্বর 778। এবারে পরীক্ষায় বসেছিলেন মোট 45,506 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী 15,316 জন এবং মহিলা পরীক্ষার্থী 30,190 জন। সফল হয়েছেন শতকরা 89.97%। হাই মাদ্রাসায় 1 থেকে 10-এর তালিকা হচ্ছে এই রকম। প্রথম স্থান অধিকারী শাহিদুর রহমান, প্রাপ্ত নম্বর 778। যুগ্ম দ্বিতীয় স্থানাধিকারী তামান্না সুলতানা, প্রাপ্ত নম্বর 775, আর রামিজ পারভেজ, প্রাপ্ত নম্বর 775। তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ ইব্রাহিম, প্রাপ্ত নম্বর 773। চতুর্থ স্থান অধিকারী মুসাইব আম্মার, প্রাপ্ত নম্বর 772। পঞ্চম স্থানাধিকারী 3 জন, হুমাইরা খাতুন, প্রাপ্ত নম্বর 771। আসামুল হক, প্রাপ্ত নম্বর 771। খালিদা খাতুন, প্রাপ্ত নম্বর 771। ষষ্ঠ স্থানাধিকারী 3 জন, আসেমা খাতুন, প্রাপ্ত নম্বর 770। মারুফ আলম 770। আসিফা ইয়াসমিন 770। সপ্তম স্থানাধিকারী 3 জন, নাসিমা খাতুন, প্রাপ্ত নম্বর 768। নাহিদা ইয়াসমিন, প্রাপ্ত নম্বর 768। জাহানারা খাতুন, প্রাপ্ত নম্বর 768। অষ্টম স্থানাধিকারী রেশমা খাতুন, প্রাপ্ত নম্বর 765। নবম স্থানাধিকারী মনিরুল ইসলাম, প্রাপ্ত নম্বর 764। দশম স্থানাধিকারী সালমা খাতুন, প্রাপ্ত নম্বর 762। প্রকাশিত হয়েছে ফাজিলদের ফলাফল। 559 পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন শহীদুল সাঁপুই। প্রকাশিত ফাজিলের ফলাফল, 559 পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন শহীদুল সাঁপুই। 557 পেয়ে দ্বিতীয় হয়েছেন মুস্তাফুর রহমান। 555 পেয়ে তৃতীয় হয়েছেন মাহবুব হাসান মণ্ডল এবং শেখ শাহিদ আক্তার। 553 পেয়ে চতুর্থ হয়েছেন সাহারুল ইসলাম। পঞ্চম স্থান অধিকার করেছেন শামীম গোলদার, তার প্রাপ্ত নাম্বার 551। 550 পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুজাহিদুল হুদা মণ্ডল, রুকাইয়া সুলতানা এবং নাসরিন খাতুন। 547 পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেন মাসুম বিল্লাহ। 545 পেয়ে অষ্টম স্থান অধিকার করেছেন দিন ইসলাম খান এবং শারমিন জাহান। নবম স্থান অধিকার করেছেন 2 জন। 544 পেয়ে নবম স্থান অধিকারী রাবেয়া খাতুন এবং
মোহাম্মদ আবু রাইহান। আর দশম স্থান অধিকার করেছেন 543 পেয়ে শাহিনা সুলতানা। প্রকাশিত হয়েছে আলিমের ফলাফল। পাশের হার 92.17%। প্রথম হয়েছেন ইরফান হোসেন। মাদ্রাসা বোর্ড শুক্রবার দুপুর 2:30 নাগাদ ফলাফল ঘোষণা করে। পাশের হার 92.17%। গত বছর পাশের হার ছিল 90.69%। এবছর তার মানে পাশের হার বেড়েছে। আলিমে ছেলেদের মধ্যে এবছর পরীক্ষা দিয়েছিলেন 5831 জন, আর মেয়েদের সংখ্যা 54.54%। আলিমে 1 থেকে 10-এর তালিকায় রয়েছেন প্রথম ইরফান হোসেন, প্রাপ্ত নম্বর 860। দ্বিতীয় রায়হান পিয়াদা, প্রাপ্ত নম্বর 843। তৃতীয় হয়েছেন ইমরান মণ্ডল, প্রাপ্ত নম্বর 836। চতুর্থ মোহাম্মদ আব্দুল হাই, প্রাপ্ত নম্বর 831। পঞ্চম স্থানে রয়েছেন শেহনাজ পারভিন, প্রাপ্ত নম্বর 828। ষষ্ঠ স্থানে রয়েছেন মেহেদি হাসান মোল্লা, প্রাপ্ত নম্বর 825 এবং মির্জা মুহাম্মদ আলাউদ্দিন। ষষ্ঠ স্থানে রয়েছেন মেহেদি হাসান মোল্লা, প্রাপ্ত নম্বর 825। সপ্তম স্থান অধিকারী মির্জা মুহাম্মদ আলাউদ্দিন, প্রাপ্ত নম্বর 823। অষ্টম স্থান পেয়েছেন শেখ সাহিম আলী, প্রাপ্ত নম্বর 822। নবম স্থানাধিকারী বখতিয়ার স্বরাজ, প্রাপ্ত নম্বর 818 এবং দশম স্থানাধিকারী মামুন আফরোজ, প্রাপ্ত নম্বর 812। রাজভবনের মহিলা কর্মীর অভিযোগ প্রসঙ্গে বোসকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদীকেও বার্তা দিয়েছেন চাকরি বাতিল প্রসঙ্গে। সন্দেশখালির ঘটনার পর বসিরহাটের সভায় মহিলাদের নিরাপত্তা নিয়ে নানা কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। মমতা সেই প্রসঙ্গই মনে করিয়ে দিয়ে একসঙ্গে আক্রমণ করেছেন রাজ্যপাল বোস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার প্রশ্ন, আপনি সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। সন্দেশখালি নিয়ে বলার আগে আপনি বলুন, রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। বৃহস্পতিবার রাতেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় রিপোর্ট লিখিয়েছেন এক মহিলা। নিজেকে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী বলে পরিচয় দিয়ে পুলিশকে তিনি জানিয়েছেন রাজভবনে দুবার শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। যদিও বৃহস্পতিবারই একটা পাল্টা বিবৃতি দিয়ে ওই অভিযোগকে অস্বীকার করেছেন রাজ্যপাল। তিনি এও জানিয়েছেন যে অশুভ উদ্দেশ্যেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, কিন্তু তার বিশ্বাস শেষ পর্যন্ত সত্যের জয় হবে। ঘটনাচক্রে এই সমস্ত ঘটনা যখন ঘটছে সেই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছন কলকাতায় এবং রাজভবনেই রাজ্যপালের অতিথি হয়ে রাত্রিবাস করেন বৃহস্পতিবার। শুক্রবার সেখানে থেকে কৃষ্ণনগরে গিয়ে জনসভাও করেন, কিন্তু রাজভবন সংক্রান্ত বিতর্ক নিয়ে কোনো কথাই বলেননি নরেন্দ্র মোদী। মমতা তাকে বিঁধেছেন এই নীরবতা নিয়েই। মালদহে দেবের চপারে আগুন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তৃণমূলের স্টার প্রার্থী। প্রচারে বেরিয়ে একাধিকবার বিপদে পড়েছেন, তবে তবুও দমে যাননি। তীব্র গরম উপেক্ষা করে রাজ্য জুড়ে ভোট প্রচার করে বেড়াচ্ছেন তৃণমূলের সুপারস্টার প্রার্থী দেব। আজ দক্ষিণবঙ্গ তো কাল উত্তরবঙ্গ। এবার মালদহে প্রচারে গিয়ে বিপত্তি ঘটেছে, বিপাকে পড়েছেন দেব। মালদহে নির্বাচনী প্রচার সারতে গিয়ে দুর্ঘটনার কবলে। চপারে আগুন লেগে বিপদের মুখোমুখি টলিউড সুপারস্টার। জানা গিয়েছে মালদহ হেলিপ্যাড থেকে ওড়ার পরেই আগুন লেগে যায় চপারে। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় চপারে। প্রয়োজন বুঝে তৎক্ষণাৎ মালদহ হেলিপ্যাডেই জরুরি অবতরণ করাতে হয় দেবের কপ্টারকে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি, তবে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েও দমে যাননি তৃণমূলের তারকা প্রার্থী। বথুয়ায় জমজমাট সভায় যোগ দিয়েছেন তিনি। কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে এসে লোকসভায় তৃণমূল এবং কংগ্রেস কটা আসন পাবে তা নিয়েই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, গতবার 20-র গণ্ডি পার করলেও এবার গোটা দেশে 15টা আসনও পাবে না রাজ্যের শাসক দল তৃণমূল। শুধু তাই নয়, কংগ্রেস এবং বামেদের প্রসঙ্গেও তীব্র কটাক্ষ শানিয়ে তাঁদের আসন গণ্ডিও বেঁধে দিতে দেখা গিয়েছে দেশের প্রধানমন্ত্রীকে। শুক্রবার কৃষ্ণনগরে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছেন, এই নির্বাচন দেশের নির্বাচন, দেশের সরকার গড়ার নির্বাচন। ফলে এখানে কাকে সরকারে বসাতে হবে তা আপনাদের ঠিক করতে হবে। এরপর তৃণমূলকে কটাক্ষ করে মোদী বলেছেন, তৃণমূল তো গোটা দেশে 15টাও আসনে জিতবে না, তাহলে আপনারা বলুন
ওরা 15টা আসন নিয়ে সরকার তৈরি করতে পারবে কিনা। এরপর এই তালিকায় কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেছেন, কংগ্রেসও গোটা দেশে যত শক্তি দেখাক হাফ সেঞ্চুরি করতে পারবে না, তাহলে 50টা আসন যে পাচ্ছে না সে সরকার তৈরি করতে পারবে কি করে। এরপর বামেদের নিশানা করে তিনি বলেছেন, এবার আসুন বাম মোর্চায়, একটা সময় এখানে যাদের সূর্য নিভত না তাদের আর এখানে দেখা যাচ্ছে না, তাহলে তারা কি সরকার তৈরি করতে পারবে। এই নির্বাচনে এটা স্পষ্ট যে যদি কেউ সরকার তৈরি করতে পারে তবে সেটা বিজেপি এবং এনডিএ। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিয়ে অবশেষে যা বলেছেন জো বাইডেন। ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মধ্যে অবশেষে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজা ইস্যুতে অস্থিরতার বিষয়ে মুখ খুলেছেন তিনি। বাইডেন বলেছেন, আমেরিকানদের বিক্ষোভ করার অধিকার আছে, তবে সহিংসতা প্রকাশের অধিকার কিন্তু তাদের নেই, এই খবর দিয়েছে অনলাইন রয়টার্স। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আমেরিকার পর এবার অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ শুরু হয়েছে। সেখানে শুক্রবার কয়েক শত মানুষ গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে এমন কোম্পানিকে সেই সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। এতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম ইউনিভার্সিটি অব সিডনি এর প্রধান হলের সামনে গত সপ্তাহ থেকে ক্যাম্প বসিয়েছে ফিলিস্তিনপন্থীরা। একই রকম ক্যাম্প বসেছে মেলবোর্ন, ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার অন্য শহরগুলোর ক্যাম্পাসেও। উল্লেখ্য, আমেরিকায় বিক্ষোভকারীদের পুলিশ শক্তি প্রয়োগ করে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ায় পুলিশের উপস্থিতি থাকলেও বিক্ষোভ হচ্ছে শান্তিপূর্ণভাবে। সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী কিছু পোস্ট করলেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী পোস্ট করলেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। ইসরায়েল বিরোধী কথা বলায় ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। বৃহস্পতিবার 2 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটা। ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একটা কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা। তার কোম্পানিটা সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটা প্রকল্পের সঙ্গে কাজ করে। নাম গোপন রাখার শর্তে একটা সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছিলেন। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকান মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয়। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে ইসরায়েলি এবং মার্কিন কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে। এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। ব্লুমবার্গকে সৌদি সরকারের একটা সূত্র জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে যে সৌদিতে ইরানপন্থী একটা প্রভাবের বিস্তার ঘটতে পারে, আর এই আশঙ্কা থেকেই এই সব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা স্পষ্ট করে জানায়নি কিন্তু ব্লুমবার্গ। পিউ রিসার্চ সেন্টারের জরিপ বলছে, ফিলিস্তিনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন প্রজন্ম আর ইসরায়েলের পক্ষে বড় বড় মিডিয়া। গত এপ্রিলে প্রকাশিত একটা জরিপে দেখা গিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম তাদের পুরনো প্রজন্মের বিপরীতে গিয়ে ইসরায়েলের তুলনায় ফিলিস্তিনিদের সম্পর্কে বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে। সাম্প্রতিক পিউ রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে দেখা গিয়েছে আমেরিকার তরুণ প্রজন্ম ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি বেশি সহানুভূতিশীল। জরিপ অনুযায়ী 30 বছরের কম বয়সী আমেরিকানদের 1/3 বলেছেন যে তারা সম্পূর্ণভাবে বা বেশিরভাগ ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতিশীল, আর মাত্র 14% ইসরায়েলিদের প্রতি সহানুভূতিশীল। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। এছাড়াও এই জরিপ অনুসারে তরুণ আমেরিকানরা ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিনি জনগণের পক্ষে বেশি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ করে। এই সমীক্ষার ভিত্তিতে 30 বছরের কম বয়সী 10 জন আমেরিকানের মধ্যে 6 জন ফিলিস্তিনি জনগণের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে, অর্থাৎ 46% ইসরায়েলিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে।